শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ সপ্তম অধ্যায় বিজ্ঞানযোগ শ্লোক নাম্বার 21। ইয়ং ইয়ং তনুম ভক্তা শ্রদ্ধয়ার্চিতুমচ্ছতি তস্য তস্যাচলম শ্রদ্ধাম তমেব বিধামহতে। শব্দার্থ: যে ইয়াম যে তনুম দেবদেবীর মূর্তি ভক্ত শ্রদ্ধা সহকারে অর্চিতুম পূজা করতে ইচ্ছা করে তস্য তার অচলা শ্রদ্ধা তাম তাতে এব অবশ্যই বিধানকারী অহম আমি। অনুবাদ: পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। তাৎপর্য: ভগবান প্রত্যেকেরই স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড়সুখ ভোগ করার জন্যে কোনো দেবতার পূজা করতে চায় তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। পক্ষান্তরে তিনি তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা দান করেন। এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে যে জড়জগৎকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয় তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই সুযোগ প্রদান করেন? এর উত্তর হচ্ছে, পরমাত্মা রূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্য থাকত না। তাই তিনি প্রতিটি জীবকে তাদেরই ইচ্ছানুরূপ আচার করার জন্য পূর্ণ স্বাতন্ত্র্য দান করেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবদ্গীতাতেই পাই। সবকিছু পরিত্যাগ করে তারা শরণাগত হন, আর মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে। জীবাত্মা ও দেবতা এরা উভয়ই পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছার অধীন। তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবীর পূজা করতে পারে না এবং দেবদেবীও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারে না। ভগবান বলেছেন যে তার ইচ্ছা বিনা একটি পাতাও নড়ে না। সাধারণত সংসারে বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেব উপাসনা করে। যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্যা উপাসনা করে, বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করে এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিবপত্নী উমার পূজা করে। এভাবেই শাস্ত্রে বিভিন্ন দেবতার পূজা করার বিধান দেওয়া হয়েছে। আর যেহেতু প্রতিটি জীবেই কোনো বিশেষ জাগতিক সুযোগ সুবিধা উপভোগ করার অভিলাষী হয়, তাই ভগবান তাদের অন্তরে বিশেষ দেবদেবীর প্রতি অচলা শ্রদ্ধা দান করে তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হয়। এভাবেই আমরা দেখতে পাই যে বিভিন্ন দেবদেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায় তা ভগবানেরই দ্বারা নির্দিষ্ট হয়। দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারে না। জীবের অন্তরে পরমাত্মা রূপে বিদ্যমান থেকে শ্রীকৃষ্ণই মানুষকে দেব উপাসনায় অনুপ্রাণিত করেন। দেবতারা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনোই স্বতন্ত্র নেই। বেদে বলা হয়েছে পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়েও বিরাজমান করেন, তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। এভাবেই দেবতা ও জীবাত্মা কেউই স্বাধীন নয়, তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন।